আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন 111টি দেশের সাথে লড়াই করে বাংলাদেশের মানচিত্রকে যেই কিশোর উজ্জ্বল করেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গর্বিত সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরিমের কথা। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি হাফেজ সালেহ আহমেদ তাকরিমের সাথে, যে কিনা গতকালই বাংলাদেশে ফিরেছে। আমরা তার কাছ থেকে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা জানবো। যদিও ছোট্ট জীবন, কিন্তু তারপরেও এখন পর্যন্ত সে যা কিছু অর্জন করেছে সেগুলো বিশাল বিশাল অর্জন। আমরা ছোট্ট করে তার পিছনের গল্পগুলো আমরা একটু জানার চেষ্টা করব। সাথে থাকুন শেষ পর্যন্ত। হাফিজ তাকরিম, তোমার বয়স কত ভাইয়া? 13.5 বছর বয়স। কত বছর বয়সে হাফেজ হয়েছে? তাকরিম 10 বছর বয়সে হাফেজ হয়েছে। এখন পর্যন্ত তুমি ইন্টারন্যাশনাল কয়টা প্রতিযোগিতায় অংশ নিয়েছো? 6টা। এর মধ্যে 1, 2, 3 কয়টা হয়েছে? এর আগে ফার্স্ট হয়েছে, লিবিয়া সেকেন্ড হয়েছে, এখানে সৌদি আরবে থার্ড হয়েছে। হ্যাঁ, তুমি 3টায় অংশ নিয়েছিলে না? 5টা টিকছি, 3টা হয়েছে। হ্যাঁ, 5টায় টিকেছে, 3টায় অংশ নিয়েছিল। এর মধ্যে লিবিয়ায় 7, ইরানে 1st আর সৌদি আরবে 3rd। হাফেজ হওয়ার ক্ষেত্রে তোমার অনুপ্রেরণা কে ছিল? আসলে প্রত্যেকটাই সফল মানুষের পিছনে বাবা মা সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক থাকেন। সারা দেশে মানুষ তোমার এই অর্জনের জন্য তোমাকে সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করছে। আমরা দেখতে পেয়েছি যেমন ভাবে যারা প্র্যাকটিসিং মুসলমান, একইভাবে যারা ইসলামের অনুসারী, সবাই মিলে তোমাকে ভালোবাসা দিচ্ছে। এটা তুমি কেমন উপভোগ করছো? আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকে ফেরার পথে আমরা দেখলাম এত মানুষ উপস্থিত হয়েছে, তুমি লাজুক ছিলে এবং মানুষের দিকে তাকাতেই পারছিলে না। মূলত তোমার কেমন লাগতেছিল তখন? এ বিজয় বাংলাদেশের, বিজয় আল কোরআনের, এ বিজয়। বুঝতে পারছি। স্বাভাবিকভাবে প্রিয় দর্শক, তাকরিম কিশোর ছেলে এবং এখনো রেগুলার পড়াশোনা করে, ছোট ছেলে। অনেক মানুষ যখন আমরা মুখোমুখি হবো, স্বাভাবিক আমাদের লজ্জা লাগবে। আমরা মনে করি এই তাকরিমের মাধ্যমে শুধু বাংলাদেশে যেভাবে বিশ্বকে জয় করেছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, এবং তার মাধ্যমেও এমন অসংখ্য মানুষ তৈরি হবে যারা পৃথিবীকে আলোকিত করবে। তাকরিম, আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা শুনেছি সৌদিতে প্রতিযোগিতা চলাকালীন সময়ে তুমি অসুস্থ ছিলে, কিন্তু এরপরেও অসুস্থ থাকা অবস্থায়ও তুমি প্রতিযোগিতায় অংশ নিয়ে 3য় স্থান অর্জন করেছো। মূলত এর পিছনে তোমার এত মানসিক শক্তিটা কোত্থেকে পেলে? করেছে সম্মানিত লাল সবুজের পতাকা, কোরআনের বরকত। প্রিয় দর্শক, তাকরিম কিন্তু মানে ও যদি অনেকটা লাজুক কথা বলে না ক্যামেরার সামনে, কিন্তু তারপরেও এই যে উত্তরটা সে দিয়েছে কোরআনের বরকত। অবশ্যই কোরআন হলো মুআজিজা। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব নবী রাসূলদেরকে, পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে মুআজিজা দিয়েছেন, কিন্তু রাসূলকে যে মুআজিজা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুআজিজা দিয়েছেন, সেটা হলো কোরআন এবং জীবন্ত মুআজিজা। অন্য রাসূলরা পৃথিবী থেকে চলে যাওয়ার সাথে সাথে তার সাথে মুআজিজাগুলো চলে গিয়েছে, কিন্তু আমাদের রাসূল যে জীবন্ত সর্বশ্রেষ্ঠ মুআজিজা আল কোরআন, সেটা আমাদের জন্য রেখে গিয়েছেন। সেই কোরআনের বরকতে পৃথিবী এখনো আলোর পথে চলছে এবং এই তাকরিমরা পৃথিবীকে আলোকিত করে চলছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তোমার মা বাবাকে কিছু বলতে চাও? আমরাও বলি যে মা বাবা তাকরিমের মতো সন্তানকে জন্ম দিয়েছে, অবশ্যই ওনারা সৌভাগ্যবান। ওনারা অবশ্যই তোমার জন্য দোয়া করবে। তুমি যেমনি ভাবে বিশ্ব সেরা হয়েছো এবং হাফেজে কোরআনের ক্ষেত্রে আশা করি আলেমও তুমি বিশ্ব সেরা আলেম হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে অসংখ্য জনপ্রিয় হাফেজ কারি রয়েছে, কোন কারির তেলাওয়াত তোমাকে সবচেয়ে ভালো লাগে? আব্দুল ওয়ালি আল আরকানি। মাশাআল্লাহ, চমৎকার। ওনার তেলাওয়াত আমরা শুনে থাকি। সবাই তোমাকে ভালোবাসে, সবাই যেমনি ভাবে ভালোবেসেছে তুমি বিশ্বসেরা হাফেজ হওয়ার কারণে, এবং সবাই এখন এটা কামনা করে তুমি একজন বিশ্বসেরা আলেম হবে। এ ব্যাপারে তোমার মন্তব্য কি? পারবে না ইনশাআল্লাহ। আমরা যারা কামনা করি আমাদের প্রিয় ভাই হাফেজ তাকরিম বিশ্বসেরা হাফেজ হয়েছে, এবং আমরা কামনা করি একদিন আমরা তাকে বিশ্বসেরা আলেম হিসাবে দেখতে পাবো ইনশাআল্লাহ। কলরবের নাসির শুনো নাকি? আচ্ছা যাক, এই জায়গায় আমি সাকসেস। আমাদের তাকরিমের মতো বিশ্বসেরা হাফেজ আমাদের নাসির শুনে, কলরবের নাসির শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলরবকে তাকরিমের মতো যেন কবুল করেন, আমিন। তোমার উস্তাদ এবং প্রতিষ্ঠান নিয়ে কিছু বলতে চাও তুমি?
সুস্থ থাকে, বেশি বেশি দোয়া করে দেওয়া। মাশাআল্লাহ, অবশ্যই আমরা যারা যে প্রতিষ্ঠানে পড়ি আমাদের স্বপ্ন থাকে যে আমাদের প্রতিষ্ঠানগুলো যেন এগিয়ে যায়, এবং একইভাবে আমাদের চাওয়া থাকে আমরা যে টিচাররা আমাদের পিছনে মেহনত করে শ্রম দেয়, আমরা জ্ঞান শিখি যাদের মাধ্যমে, তারা যেন আমাদের জন্য আরো বেশি বেশি দোয়া করে, আমরা যেন ভবিষ্যতে আরো বেশি সাকসেস হতে পারি। ঠিক তেমনি ভাবে মার্কাজে ফয়জুল কোরআন মাদ্রাসার আমার সবচেয়ে ভালোবাসার মানুষ প্রিয় ভাই মুর্তুজা ভাই এবং আমাদের আরেক ভাই আব্দুল্লাল মামুন ভাই, ওনারা যে প্রচেষ্টা করছেন এবং যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি আশা করি আগামীতে ওনাদের মাধ্যমে হাফেজ তাকরিম একজনকে আমরা চিনি, এরকম অসংখ্য তাকরিম এই মাদ্রাসার মাধ্যমে তৈরি হবে। একইভাবে বাংলাদেশে যারা কোরআন শিক্ষার প্রচারে কাজ করছে প্রত্যেকের মাধ্যমেই বাংলাদেশ কোরআনময় হবে, আলোকিত হবে, সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো শেষ করছি। আমি সর্বশেষ তাকরিমকে ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য।